नमस्कार बंधुरा डाक टू लाइट कृष्ण चैनल पक्ष থেকে জানাই স্বাগতম। आशा करी তোমরা প্রত্যেককে ভালো আছো। ইউটিউব সকল বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও সিনিয়র সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই সশ্রদ্ধ প্রণাম। তো আজকে তোমাদের কাছে আমি বলবো বা আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও এই কারণেই যে আমরা প্রত্যেকে কিন্তু গান শেখার চেষ্টা করি বা কিবোর্ড বাজাই বা গান গাই, সকলেই যে আমরা বড় শিল্পী হব এরকম কিন্তু না। আমাদের একটা ইচ্ছা থাকে, আমাদের একটা শখ থাকে যে আমরা যে কোনো লোকাল বা যে কোনো অনুষ্ঠানে একটু আধটু গান গাইব, মানুষজন আমাদের গান শুনবে, সেই রকম ইচ্ছা নিয়ে আমরা অনেকে গান শিখতে আসি বা হারমোনিয়াম কিংবা ক্যাসিওই বলি বা কিবোর্ড বলি, কিবোর্ড আমরা শিখতে আসি। সকলেই যে আমরা বড় শিল্পী হয়ে যাব এরকম কিন্তু না। তো এমন কিছু কিছু গুণ যদি আমাদের থাকে, বা গুণ বলবো না, এমন কিছু কিছু যদি খারাপ গুণ থাকে তাহলে কিন্তু মানুষজন আমাদের গান শুনবে না, পছন্দ করবে না। সেই গুণগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব, বা সেই মানে ব্যাড হ্যাবিটগুলো, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আর যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। সবচেয়ে প্রথমে নিত্য নতুন ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে। তো আজকে তোমাদের বলবো যে তিনটি সমস্যার কথা, যে তিনটি খারাপ গুণের কথা, যে তিনটি গুণ থাকলে কিন্তু গায়ক হওয়া সম্ভব হবে না। সেটা বড় হোক আর ছোট হোক সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। প্রথম গুণ হলো এটাই যে আমাদের যদি গানে তাল কাটে, মেন পয়েন্ট হচ্ছে তাল। তাল অনেক টাইপের আছে, অনেক প্রকারের আছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কারবা, দাদরা, এক তাল, তিন তাল, ঝাপ তাল, বিভিন্ন রকম তাল আছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু তাল, যে তালেই আমরা গান গাই না কেন, তাল যদি কেটে যায় তাহলে কিন্তু মানুষজন গান পছন্দ করবে না, গান শুনবে না, আর ইন ফিউচার ভবিষ্যতে কিন্তু ভালো জায়গাতেও যাওয়া সম্ভব হবে না। আমি যেমন তোমাদের আমার কিবোর্ড আছে বলে আমি তোমাদের একটা তাল শোনাচ্ছি, একটা আমি তাল রিদিম চালিয়েছি। এটা এই তালে আমি একটা গান প্র্যাকটিস করব। যেসব বন্ধুদের কিবোর্ড নেই, হারমোনিয়াম আছে, তোমরা এখন তালের মোবাইলে বিভিন্ন রকম সফটওয়্যার আছে, ঢোলক জ্যাম বা তবলা এরকম সফটওয়্যার আছে, সেখান থেকে বা মেট্রোনোম এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তোমরা তালে প্র্যাকটিস করতেই পারো, কোনো প্রবলেম নেই। তো এই যে রিদিমটা বাজছে, এটাতে আমি যদি একটা ভক্তিমূলক গান হালকা করে গেয়ে শোনাই, ভবানী যুগে যুগে সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। এই যে তাল, এরকম কিন্তু তালে গাইতে হবে। এইটাকে যদি আমি এইভাবে যদি গাই, তাল কিন্তু হলো না। আমি নিজের মন থেকে গাইতে যাচ্ছি কিন্তু তালের মধ্যে যেতে পারছি না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিস একটা ছন্দে চলে। মানুষ যেমন হাঁটে, সেটা একটা ছন্দ থাকে। যেমন কোনো কিছু কাজ করতে গেলে একটা ছন্দের প্রয়োজন হয়, যেমন ঢেঁকি যদি ধান ভাঙে সেটাও একটা ছন্দে পড়ে। প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ছন্দের মধ্যে যেতে হয়, একটা ধারাবাহিকভাবে একটা ছন্দে চলবে। তাই তাল কাটা সমস্যাটা অনেক বন্ধুদের, অনেক মানুষের থাকে, কিন্তু সেটাকে শেখার ভুলে হোক বা প্রথম থেকে যে তালে শিখতে হবে সেটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে।
সেদিকে কিন্তু ধ্যান দিতে হবে। মেন হচ্ছে তাল কাটা। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সুরে গাইতে হবে। সম্ভবামি যুগে যুগে, এভাবে কিন্তু কবিতা বা ছড়ার মতো বললে হবে না, আমি রিদিমেই গাইছি। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, কিন্তু এইভাবেও গাইলে হবে না। সম্ভবামি যুগে যুগে, সুরে গাইতে হবে। আওয়াজ ভগবান প্রত্যেককে যে ভোকাল মানে আমাদের গলার যে সাউন্ড দিয়েছে সেটা সকলেরই যে মিষ্টি সাউন্ড দিয়েছে তা কিন্তু নয়, প্রত্যেককে একটা সাউন্ড দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে সুরে গাইতে হবে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সুরে গাইতে হবে। হ্যাঁ, অবশ্য এগুলো প্র্যাকটিস করলে হয়ে যায়, কিন্তু সেভাবে গাইতে হবে। আর 3 নম্বর যে জিনিসটা, উচ্চারণ। মেন আগেকার মানুষজন কি করতো, বা আগেকার শিল্পীরা, ওনারা গানটাকে মানে ইনস্ট্রুমেন্ট, এত ইনস্ট্রুমেন্ট ছিল না, ওনাদের গানটা স্পষ্টভাবে শোনা যেত, ইনস্ট্রুমেন্টের আওয়াজ কম হতো। এখনকার দিনে ইনস্ট্রুমেন্ট বেশি, গানের সাউন্ড কম। যদিও গানের সাউন্ড কম হয়, কিন্তু মানুষজন গানের কথাটা শুনবে। গানের মাঝখানে মাঝখানে কিন্তু মিউজিক, দুটো অতপ্রতভাবে জড়িত একে অপরের সঙ্গে জড়িত, কিন্তু গান যখন গাওয়া হবে, শিল্পী যখন গান গাইবে বা তোমরা যখন গান গাইবে, তখন মিউজিকটা আস্তে আস্তে বাজাতে হবে, যেমন গানটা যেন পরিষ্কার শোনা যায়। আর গানের হচ্ছে কথাটা যেন স্পষ্ট হয়। কোনো নাসিকবর্ণ চন্দ্রবিন্দু, যে চাঁদ, চাঁদকে চাঁদ বলতে হবে, চাঁদ বললে হবে না, চাঁদকে চাঁদই বলতে হবে। প্রত্যেকটা ভাষা যেন স্পষ্ট হয়, মানুষজন বা শ্রোতাগণ ভাষা কিন্তু শুনবে। তো ভাষা, সুর, তাল, এইসব 3টে জিনিস নিয়ে একটা সুন্দরভাবে প্র্যাকটিস করে শিখতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে মানুষজন, গলা যেমনই হোক, গলাটাকে রেয়াজের মাধ্যমে অনেকটা কন্ট্রোল করা যায়, তেমনি এই সমস্ত কয়েকটি গুণকে মেনে আমাদের চলতে হবে। চললে অবশ্যই শ্রোতাগণ বা মানুষজন গান শুনবে। অবশ্যই বড় শিল্পী না হলেও মোটামুটি নিজে গান গেয়ে 5 জনের মন জয় করার মতো একটা জায়গায় যাওয়া যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি বানিয়েছি। এইগুলো জানা দরকার। আমার অনেক নতুন বন্ধু আছো তোমরা, যেসব বন্ধুরা তোমরা নতুন গান শিখছো, তোমাদের এই জিনিসগুলো প্রথম থেকে তোমরা মেনটেন করবে। মেনটেন করলে তোমরা সুরের মধ্যে, গানের তালের মধ্যে থেকে গান বাজনা তোমরা প্র্যাকটিস বা অভ্যাস করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।